তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সন্তান দান করেছেন, আমাদের কাছে আমাদের সন্তানদের কি কি অধিকার রয়েছে এই বিষয়টা জানা অত্যন্ত জরুরি। কারণ যদি আমরা আমাদের সন্তানদের হক আদায় করি, তাদেরকে তাদের পাওনাটা বুঝিয়ে দেই, তাহলে আশা করা যায় আমাদের বার্ধক্যে যখন আমাদের বয়স হয়ে যাবে তখন তারাও আমাদের হক আদায়ের প্রতি যত্নশীল থাকবে। কিন্তু যদি আমরা আমাদের সন্তানদের হক আদায় না করি, তাহলে আমাদের বার্ধক্যে আমাদের যখন বয়স হয়ে যাবে, শরীরে দুর্বলতা আসবে, তখন তাদের কাছ থেকে আমাদের পাওনা আশা করাটা নিতান্তই নির্বুদ্ধিতা আর বোকামি ছাড়া কিছুই নয়। এজন্য আমাদের সবাইকে আমাদের সন্তানদের অধিকার বিষয়ে সচেতন হতে হবে। আজকের এই জুমায় আমরা সন্তানদের 10টি অধিকার সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আমরা প্রত্যেকেই অত্যন্ত মনোযোগের সাথে এই অধিকারগুলো সম্পর্কে ভালো করে জেনে এবং বুঝে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। সন্তানদের যে হকগুলো রয়েছে তার মধ্যে প্রথম হক হলো সন্তানের জন্য আদর্শ মা নির্বাচন করা। সন্তান দুনিয়াতে আসবে তো মায়ের মাধ্যমে। তো সন্তানের মা কেমন হবে, একজন আদর্শ মা লাভ করা এটা সন্তানের সবচেয়ে বড় অধিকার। যখন আমরা বিবাহশাদী করব তখন উত্তম পাত্রী নির্বাচন করতে হবে। কারণ স্ত্রী যদি ভালো হয়, মা যদি ভালো হয়, তাহলে সন্তান ভালো হওয়ার আশা করা যায়। কিন্তু মা যদি ভালো না হয় তাহলে সন্তান ভালো হওয়ার আশা করা অত্যন্ত কঠিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, তাখাইয়ারু লিনুতফিকুম, তোমরা তোমাদের বীজ বপনের জন্য আদর্শ জমির সন্ধান করো। তোমরা তোমাদের বীজ বপন করবে, তোমাদের সন্তান দুনিয়াতে আসবে, সন্তানদের জন্য তোমরা আদর্শ মা নির্বাচন করো। তোমাদের সন্তানদের জন্য যদি তোমরা আদর্শ মা নির্বাচন করতে পারো, নিজেদের জন্য আদর্শ স্ত্রী নির্বাচন করতে পারো, তাহলে আশা করা যায় তোমাদের সন্তান ভালো হবে, তোমাদের সন্তান আদর্শ সন্তান হবে। কিন্তু যদি বিয়ের সময় আমরা দিনদারি না দেখি, আমানতদারি না দেখি, আমরা যদি শুধুমাত্র পার্থিব কল্যাণের বিষয়গুলো, টাকা পয়সার বিষয়, চেহারা সুরতের বিষয়, চামড়া কতদূর সাদা আছে বা নেই, ব্যাংকে টাকা পয়সা কী পরিমাণ আছে বা নেই, এই বিষয়গুলো যদি আমরা কেবলমাত্র দেখি, তাহলে এই মহিলার গর্ভে যে সন্তান আসবে, আমার পরবর্তী বংশধর যারা হবে, তারাও ওই সম্পদের পিছনেই ছুটবে, তারাও ওই সাদা চামড়ার পিছনেই ছুটবে, তাদের মধ্যে দিনদারি আমানতদারিতা থাকবে। এই আশা করাটা অনেক কঠিন। ভালো খেতে, আদর্শ খেতে যদি আপনি বীজ বপন করেন, তাহলেই আদর্শ ফসলের আশা করতে পারেন, উন্নত মানের ফসলের আশা করা যেতে পারে। এজন্য এই বিষয়টা অত্যন্ত জরুরি। 2 নম্বর বিষয়, সন্তান যখন দুনিয়াতে আসবে তখন তার জন্য একটি উত্তম নাম নির্ধারণ করা, একটা ভালো নাম রাখা, এটা সন্তানের অনেক বড় একটা অধিকার। আমাদের সমাজে আজকাল দেখা যায় লোকজন নতুন এবং আধুনিক নামের বাহানায় নানান ধরনের আজগুবি নাম সন্তানদের জন্য রাখছে। সন্তান অনেক স্নেহের, অনেক ভালোবাসার, তার জন্য আনকমন একটা নাম তালাশ করছে, নতুন একটা নাম তালাশ করছে, এবং এই নতুন নাম তালাশ করতে গিয়ে এমন এমন নাম রাখছে যেগুলোর ভালো কোনো অর্থ নাই, ক্ষেত্রবিশেষ অনেক বাজে ধরনের অর্থ হয়ে যায়, অথবা কোনো অর্থই দাঁড়ায় না। এ ধরনের নাম আমাদের সমাজে রাখা হচ্ছে। এমনটি করা উচিত নয়। নাম একজন ব্যক্তির ব্যক্তিত্বের পরিচয় বহন করে এবং তার আদর্শ জীবন গঠনের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে। এজন্য সন্তানের আদর্শ নাম রাখতে হবে, ভালো নাম রাখতে হবে। আমরা জানি সন্তান জন্মের 7ম দিনে তার আকিকা করা হয় এবং নাম নির্ধারণ করা হয়। আমাদের সমাজের ইমাম খতিব যারা আছেন, আলেম ওলামা যারা আছেন, তাদের সাথে আলোচনা করে আমরা আমাদের সন্তানদের জন্য ভালো নাম নির্বাচন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। নাম অনেক বড় একটা বিষয়। হাদিসে পাকে এসেছে, কিয়ামতের দিন লোকদেরকে তাদের নাম এবং তাদের বাবাদের নাম ধরে ডাকা হবে। আবু দাউদ শরীফের 4948 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম। শোনো হে আমার উম্মত, কিয়ামতের মাঠে তোমাদেরকে তোমাদের নাম ধরে এবং তোমাদের বাবাদের নাম ধরে ডাকা হবে। অমুকের ছেলে অমুক, তুমি সামনে আসো, এভাবে ডাকা হবে। অমুকের ছেলে অমুক, কোনো ব্যক্তির নাম বলা হবে এবং সাথে তার বাবার নাম, তার বংশীয় পদবি, এগুলো বলে তাকে ডাকা হবে।
এজন্য নাম নির্ধারণ করার ক্ষেত্রে আমাদের সচেতন হওয়া অত্যন্ত জরুরি। হাদিসে পাকে এসেছে আল্লাহ রব্বুল আলমিনের দাসত্ব সূচক যে নামগুলো আছে, যে নামগুলোর মধ্যে আল্লাহর গোলামির অর্থ প্রকাশ পায়, ওই নামগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় নাম কি? আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। ওলামা একরাম বলেছেন কেবলমাত্র এই দুটি নাম নয়, বরং আল্লাহ তাআলার আরও যতগুলো সিফাতি নাম আছে ওই নামগুলোর সাথে যদি আমরা আব্দ শব্দযুক্ত করে রাখি তাহলেও আশা করা যায় সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ নামগুলোর অন্তর্ভুক্ত হবে। যেমন আব্দুর রহিম রাখলাম, আব্দুর রউফ, আব্দুল কাদের, এই জাতীয় নাম যদি আমরা রাখি তাহলে সেগুলোও উত্তম নাম বলে বিবেচিত হবে, কারণ এই নামগুলো আল্লাহর গোলামির অর্থ প্রকাশ করে। মেয়েদের ক্ষেত্রে আমাতুল্লাহ, আমাতুর রহমান বা এই জাতীয় নাম রাখা যেতে পারে, অথবা অন্য যে কোনো ভালো অর্থবোধক নাম রাখা যেতে পারে। আমরা নাম রাখার ক্ষেত্রে নবীদের নাম রাখতে পারি, নেককার লোকজন যারা ছিলেন তাদের নাম রাখতে পারি, নেককার সালিহ যারা ছিলেন। হাদিসে পাকে এসেছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মাফ করার জন্য বাহানা তালাশ করবেন, ওয়াসিলা তালাশ করবেন। একটা সময় এমন আসবে যখন আল্লাহ রাব্বুল আলামিন শুধু নাম বলবেন, বাবাদের নাম বলবেন না। ডাক দিবেন, ইব্রাহিম দাঁড়াও, মুহাম্মদ দাঁড়াও, ইসমাইল দাঁড়াও, ইসহাক দাঁড়াও, মূসা দাঁড়াও, ঈসা দাঁড়াও, এভাবে শুধু নাম ধরে ডাকবেন। আগে তো নামের সাথে বাবাদের নাম ডাকা হচ্ছিল। একটা সময় এমন আসবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মাফ করতে চাইবেন এবং শুধু নাম ধরে ডাকবেন। তো যাদের নাম ইব্রাহিম ছিল, যাদের নাম মুহাম্মদ ছিল, যাদের নাম ঈসা মূসা ছিল, আল্লাহর প্রিয় বান্দাদের নামে ছিল, তারা দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কি ব্যাপার তোমরা দাঁড়িয়েছো কেন? তারা বলবেন, আল্লাহ আপনি দাঁড়াতে বলেছেন, আমার নাম তো ইব্রাহিম, আমার নাম তো মুহাম্মদ, আমার নাম তো মূসা, এই জন্য আমি দাঁড়িয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও তোমাদের নাম আমার প্রিয় বান্দাদের নামে, এই ওসিলায় আমি তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এজন্য দোস্ত মুহতারাম, আমরা আমাদের সন্তানদের জন্য উত্তম নাম নির্বাচন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পারবো তো? ইনশাআল্লাহ। দেখুন, নামের অনেক বড় প্রভাব আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি তার ছেলের ব্যাপারে অভিযোগ নিয়ে এলেন যে, ওমর ফারুক আপনি খলিফাতুল মুসলিমিন, আমি আমার ছেলের ব্যাপারে আপনার কাছে নালিশ দায়ের করলাম। আমার ছেলে অত্যন্ত রূঢ় আচরণ করে, আমার সাথে অত্যন্ত কঠোর এবং খারাপ আচরণ করে। আপনি তাকে একটু ভালো করে বুঝিয়ে দিন, অথবা যেভাবে তাকে সংশোধন করা যায় আপনি সংশোধন করার ব্যবস্থা করেন। হযরত ওমর ফারুক বললেন, যাও তোমার ছেলেকে ডেকে নিয়ে আসো, তার সাথে কথা বলে দেখি কেন সে তোমার হক আদায় করে না। ওই ছেলেকে নিয়ে আসা হলো। হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, বাবাজি কি নাম তোমার? সে বলছে, আমার নাম সখর। হযরত ওমর ফারুক ছেলের বাবাকে বললেন, তোমার ছেলে কি করে তোমার হক আদায় করবে? তুমি তোমার ছেলের নাম রেখেছো সখর। সখর মানে হলো পাথর, পাথরের মধ্যে দয়ামায়া কোথা থেকে আসবে? তোমার ছেলের নাম ঠিক করো, তাহলে সে তোমার হক আদায় করবে। তুমি তো শৈশবে তোমার বাচ্চার হক আদায় করো নাই, বুড়া হওয়ার পরে এখন তোমার সন্তানের কাছে তোমার হক কি করে চাও? আমাদের ভারত উপমহাদেশের বিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, আমরা সকলে তার নাম জানি। তার কাছে এক বাচ্চাকে নিয়ে আসা হলো। ওই বাচ্চা সবসময় অসুস্থই থাকতো। তিনি জিজ্ঞাসা করলেন, এই বাচ্চার কি নাম? তাকে বলা হলো, বাচ্চার নাম হলো সাকিম। সাকিম মানেই হলো অসুস্থ। সাকিম শব্দটা কোরআনে এসেছে। ব্যাস, বাচ্চার মুরব্বী যারা ছিলেন তারা কোরআনে সাকিম শব্দ পেয়েছেন, ওখান থেকে নাম রেখে দিয়েছেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বললেন, আরে আপনাদের বাচ্চা সুস্থ হবে কি করে? আপনারা তো তার নামই রেখেছেন অসুস্থ। তিনি নাম পরিবর্তন করে দিলেন। তিনি বাচ্চার নাম রেখে দিলেন সালিম। সাকিম এবং সালিম শুনতে কাছাকাছি। সাকিম মানে অসুস্থ আর সালিম মানে সুস্থ। কিতাবে লেখা আছে, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই যখন নাম পরিবর্তন করে দিলেন, এই নাম পরিবর্তনের পর থেকেই বাচ্চা সুস্থতার দিকে এগোতে লাগলো। এই জন্য দোস্ত মোহতারাম, এই নামের ব্যাপারে আমরা অত্যন্ত যত্নশীল হওয়ার চেষ্টা করি। আমাদের অনেক ভাই বোন আছেন, তারা মনে করেন কোরআন থেকে নাম রাখা হলে বরকতময় হয়ে যাবে। কোরআন থেকে যে কোনো একটা নাম ঠিক করলাম, বাস এটা খুব ভালো নাম হয়ে গেল। এটা অত্যন্ত ভুল একটা চিন্তা। কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন ধরনের শব্দ আছে। কোরআনে কারীমে শয়তানের কথা আছে, কোরআনে কারীমে ফেরাউনের কথা আছে, নমরুদের কথা, কারুনের কথা, হামানের কথা, আরও কত বড় বড় জালেমের কথা আছে। জাহান্নামের কথা আছে। জাহান্নামের কত
ভয়ঙ্কর শাস্তির কথা আছে, সেগুলোও তো বিভিন্ন শব্দেই আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তো যদি আমরা কোরআন থেকে কোনো শব্দ পাওয়া মাত্রই সেটা নাম হিসাবে নির্বাচন করি, তাহলে তো বড় ভুল হয়ে যেতে পারে। যেমন একটু আগে ঘটনা শোনালাম, সাকিম শব্দটা কোরআনে আছে, কিন্তু নাম রাখার উপযোগী নাকি অনুপযোগী? অনুপযোগী। এজন্য কোরআনে কোনো শব্দ পেলেই নাম রাখা যাবে না। এক ভাই তার মেয়ের নাম রেখেছেন তুকাজ্জিবান। এক মৌলানা সাহেব বলছেন, আরে ভাই, আপনি আপনার মেয়ের নাম তুকাজ্জিবান কেন রেখেছেন? বলছে, মৌলানা সাহেব এত বড় আলেম হয়েছেন, এখন এটা বোঝেন না? জনসাধারণ তো এটাই মনে করে যে মৌলানারা কিছু বোঝে না, সব বোঝা তারা বোঝে। তাকে বলছে, মৌলানা সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটাকে এত মোহাব্বত করেছেন, এত ভালোবেসেছেন, সূরা আর রহমানের মতো সূরার মধ্যে 31 বার এই শব্দটা বলছেন। 31 বার আল্লাহ রাব্বুল আলামিন তুকাজ্জিবান শব্দটাকে মোহাব্বত করে বলেছেন, নাকি মানব জাতিকে সতর্ক করেছেন, ধমক দিয়েছেন? তুকাজ্জিবান মানে হলো, হে জিন এবং মানুষ, তোমরা তোমাদের রবের আর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবা? তুকাজ্জিবান মানে অস্বীকার করা। কিন্তু সে মনে করেছে আল্লাহ তাআলা মোহাব্বত করে এই শব্দটা কোরআনে বলেছেন। এজন্য নাম রাখার আগে আমরা যেন স্থানীয় আলেম ওলামা যারা আছেন, বিজ্ঞ গবেষক যারা আছেন, তাদের সাথে আলোচনা করে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। সন্তানের 3 নম্বর অধিকার হলো হালাল সম্পদের মাধ্যমে তাকে প্রতিপালিত করা, হালাল সম্পদ দ্বারা তার ভরণ পোষণ চালানো। হাদিসে পাকে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে দেহ বা যে শরীর হারাম খাদ্যের মাধ্যমে প্রতিপালিত হয়েছে, লালিত পালিত হয়েছে, ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না, ওই বডি জান্নাতে যাবে না। দোস্ত মোহতারাম, বড় স্পর্শকাতর বিষয়। হারামের মাধ্যমে যে দেহ গড়ে উঠেছে ওটা জান্নাতে যাবে না। কেন যাবে না? আমরা একটু ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা করি। হালাল এবং হারাম এর বড় প্রভাব আছে। যত হালাল খাবার আছে এটা অন্তরে নূর তৈরি করে, এবং অন্তরের নূর মানুষকে ঈমানের দিকে, উত্তম আখলাকের দিকে নিয়ে যায়, কল্যাণের পথে পরিচালিত করে। আর হারাম এটা অন্তরের মধ্যে অন্ধকার তৈরি করে, এবং সেই অন্ধকার জাহান্নামের পথে মানুষকে পরিচালিত করে, জাহান্নামের দিকে মানুষকে নিয়ে যায়। যদি কোনো ব্যক্তি হারামের মাধ্যমে তার সন্তানের প্রতিপালন করেন, তাহলে তার সন্তানের ভালোর দিকে ঝোঁক কম তৈরি হবে এবং খারাপের দিকে ঝোঁক বেশি তৈরি হবে। তার সন্তানের কাছে নেক কাজ কম ভালো লাগবে আর গুনাহের কাজ বেশি ভালো লাগবে। এটা খাবারের প্রভাব, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আর একটা বড় বিষয় হলো, যদি কোনো ব্যক্তি তার কষ্টে উপার্জিত হালাল অর্থে সন্তানের প্রতিপালন করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে মা বাবার প্রতি এই সন্তানের অন্তরে মায়া মোহাব্বত তৈরি হয়, মাতা পিতার প্রতি দায়িত্ববোধ তৈরি হয়। কিন্তু যদি কোনো ব্যক্তি হারাম অর্থ থেকে সন্তানের প্রতিপালন করেন, সন্তান লালন পালন করেন, তাহলে এই সন্তানের অন্তরে তার প্রতি কোনো মায়া মোহাব্বত তৈরি হয় না, বরং স্বার্থপরতা তৈরি হয়। কি তৈরি হয়? স্বার্থপরতা তৈরি হয়। আমরা যদি একটু হিসাব মেলায় দেখি, দেখবেন আমাদের সমাজে বহুত লোকজন এমন আছে যারা গরিব, অল্প পয়সা উপার্জন করে, অল্প পয়সা দিয়ে জীবনযাপন করে, সন্তানদেরকে খুব ভালো কোনো স্কুলে পাঠাইতে পারে নাই, খুব ভালো মন্দ খাওয়াইতে পারে নাই, কিন্তু দেখবেন তার সন্তান তার অনুগত, তার কথা শুনতেছে, মা বাবার খেদমত করার চেষ্টা করতেছে, নিজের সাধ্য অনুযায়ী কোনো কিছু করার বাদ রাখতেছে না। কিন্তু আবার দেখবেন বহুত লোক যারা সন্তানদের জন্য কোটি কোটি টাকার সম্পদ কামাই করছে, হাজারো কোটি টাকার সম্পদ রেখে গেছে, কিন্তু তার ইন্তেকালের পরে তার সন্তান তার লাশ দাফনের আগেই সম্পত্তির দখল নিয়ে মারামারি আর কারাকারি শুরু করে দিছে। আছে না আমাদের সমাজের মধ্যে? অসংখ্য অগণিত ঘটনা আছে। আমি যদি ঘটনা বলা শুরু করি, কয়েক ঘন্টা সময় লেগে যাবে। এজন্য ঘটনা শোনানো মাকসাদ না। ঘটনা আপনারা পেপার পত্রিকায় বহুত দেখেন, বহুত দেখতেছেন। আমাদের ঢাকায় দেখলাম একজনের 6-7 সন্তান, সবাই বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিদেশে ব্যবসা আছে, কিন্তু মা বাবাকে দেখাশোনা করার কোনো চিন্তা ভাবনা তাদের নেই। অসুস্থ মাকে ডাক্তার দেখানোর কথা বলে নিয়ে গেছে এবং রাস্তায় গাড়ি থেকে লাথি দিয়ে ফেলে দিছে, লাথি দিয়ে গাড়ি থেকে ফেলে দিছে। এই ধামরাই ঢাকার ঘটনা, অসংখ্য অগণিত ঘটনা আছে। টাঙ্গাইলে দেখলাম এতদিন বাবা ছিল, যখন মারা গেছে তখন বলতেছে এই বুড়ার লাশ দাফন করতে দিব না যতক্ষণ না আমি আমার সম্পদের ভাগ বুঝে পাবো। কি ফায়দা রে ভাই? এজন্য আমরা বিষয়গুলো বোঝার চেষ্টা করি।
যদি কোনো ব্যক্তি তার সন্তানের পার্থিব কল্যাণের চিন্তা করে হালাল হারামের তোয়াক্কা না করে দু হাতে টাকা পয়সা কামাতে থাকে যে আমার সন্তানের ভবিষ্যৎ গড়বে, তার জীবন কল্যাণময় হবে, তাহলে সে যেন মনে রাখে আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের মাধ্যমেই তার দুনিয়ার পানিশমেন্টের ব্যবস্থা করবেন। আখেরাতের বিচার, আখেরাতের শাস্তি তো আছেই, এই সন্তান তার দুনিয়ায় পানিশমেন্ট বা শাস্তির মাধ্যম হবে। এই জন্য দোস্ত মোহতারাম আমরা ভালো করে বোঝার চেষ্টা করি। 4 নম্বর বিষয় হলো সন্তানকে উত্তম শিষ্টাচার, উত্তম আদব আখলাক শিক্ষা দেওয়া। হাদিসে পাকে এসেছে, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদান মিন নুহলিন আফযালা মিন আদাবিন হাসান। আল্লাহ রসুল বলছেন, কোনো মা বাবা সন্তানকে যত উপহার দিতে পারে, সন্তানের জন্য যত কিছু করতে পারে, তার মধ্যে সন্তানের প্রতি সবচেয়ে বড় উপহার হলো তাকে উত্তম আখলাক শিক্ষা দেওয়া, তাকে উত্তম আদব শিক্ষা দেওয়া। সন্তানদেরকে আমরা উত্তম আদব কীভাবে শিক্ষা দিব? যখন আমাদের সন্তানরা বুঝতে শেখে, মোটামুটি বড় হয়েছে, 2 বছর 3 বছর বয়স, তখন থেকে আমরা তাদেরকে উত্তম শিষ্টাচার শিক্ষা দেওয়ার চেষ্টা করব। কথা কিভাবে বলতে হয়, কোনো একটা জিনিস কাউকে দিলে কিভাবে দিতে হয়, গ্রহণ করলে কিভাবে করতে হয়, কার সাথে কিভাবে কথা বলতে হয়, বড়দেরকে কিভাবে শ্রদ্ধা করতে হয়, ছোটদেরকে কিভাবে স্নেহ করতে হয়, এই বিষয়গুলো আমরা তাদেরকে হাতে ধরে ধরে শেখানোর চেষ্টা করব। আরেকটা বিষয় হলো আমরা আমাদের সন্তানদের সামনে অত্যন্ত পরিশীলিত আচরণ করার চেষ্টা করব। আমাদের সমাজে এই জিনিসটার বড় অভাব। অনেক মা বাবা আছেন বাহিরে খুব ভালো আচরণ করেন, অনেক ভদ্রতা দেখান, অনেক শিষ্টাচার দেখান, কিন্তু বাসায় স্বামী স্ত্রীর সামনে, স্ত্রী স্বামীর সামনে অন্যান্য বাচ্চাদের সাথে খুব রাফ ব্যবহার করেন। যে স্ত্রীর সাথে ভালো আচরণ করলে, স্ত্রীকে একটু বেশি আদর করলে সে মাথায় উঠে যাবে, এটা হবে ওটা হবে, অথবা আমার স্ত্রী তো একটু করি না যেমন খুশি, এ জাতীয় চিন্তা করে অনেক সময় দেখা যায় আমরা আমাদের স্ত্রীদের সাথে, আবার স্ত্রীরা স্বামীদের সাথে, আবার বড় সন্তানের সাথে, বড় ছেলে বা মেয়ের সাথে আমাদের আচরণ পরিশীলিত হয় না, আমাদের আচরণ রূঢ় হয়, আমাদের আচরণ দৃষ্টিকটু হয়, যেমন খুশি আচরণ আমরা করে বসি। কিন্তু একটা বিষয় খুব ভালো করে মাথায় রাখা দরকার, ছোট বাচ্চা যারা আছে তারা কিন্তু এত কিছু বোঝে না। তারা আপনাকে আমাকে যেটা করতে দেখবে, যেভাবে কথা বলতে দেখবে, যেভাবে আচরণ করতে দেখবে, শুনবে, তারা কিন্তু সেটাই শিখবে। এজন্য বাচ্চাদের সামনে আমরা স্বামী স্ত্রী যখন থাকি, অথবা শুধুমাত্র বড়রা আছে, তাদের সাথে আমরা যে কোনোভাবে কথা বলতে পারি, কিন্তু বাচ্চাদের উপস্থিতিতে কথা বলার ক্ষেত্রে আমরা খুব সতর্ক থাকার চেষ্টা করব। দেখবেন যে সকল বাচ্চাদের মা বাবারা বাচ্চাদের সাথে আপনি করে কথা বলেন, বাচ্চারাও কিন্তু অন্যদের সাথে আপনি করে কথা বলতে শেখে। আর আপনি আমি যদি বাচ্চাদের সাথে তুই করে কথা বলি, দেখবেন কদিন পরে আপনার বাচ্চাও আপনার সাথে তুই করে বলছে। বিষয়টা আপনারা খেয়াল করেছেন কখনো? এটা একদম বাস্তব। আমি অনেকবার খেয়াল করেছি যে সকল মা বাবা একে অন্যকে তুই করে বলছেন অথবা তুমি করে বলছেন, ওই বাচ্চারাও মা বাবাকে তুই করে বা তুমি করে বলছে। স্বামী স্ত্রীকে নাম ধরে ডাকছে, তাহলে দেখা যায় বাচ্চারাও মা বাবাকে নাম ধরে ডাকছে। তো এই বিষয়গুলো আমরা খুব সতর্ক থাকার চেষ্টা করব। 5 নম্বর বিষয় হলো ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে ইবাদত বন্দিগিতে অভ্যস্ত করে তোলার চেষ্টা করা। বাচ্চাদেরকে নামাজের তালিম দেওয়া, বাচ্চাদেরকে রোজার তালিম দেওয়া, বাচ্চাদেরকে দানশীলতায় অভ্যস্ত করানোর চেষ্টা করা, এই বিষয়গুলো একদম ছোটোবেলা থেকে করা দরকার। বাসায় ফকির এসেছে, তো আপনি আপনার বাচ্চার মাধ্যমে টাকা পাঠান, ফকিরকে আপনি 10 টাকা দিবেন, তো বলেন বাবা যাও এই 10 টাকা ফকিরকে দিয়ে আসো। প্রথমে গিয়ে তাকে সালাম দিবে, এরপর তার হাতে 10 টাকা দিবে, ডান হাত দিয়ে দিবে, এভাবে দিবে। তাকে শেখানোর চেষ্টা করুন, এতে বাচ্চার মধ্যে দানশীলতা গড়ে উঠবে। বাচ্চাকে রোজায় অভ্যস্ত করুন। বাচ্চাদের বয়স যখন একটু বড় হবে, বাচ্চাদের বয়স যখন একটু বেড়ে যাবে, প্রাপ্তবয়স্ক হওয়ার আগে থেকেই রোজার তালিম দেওয়ার চেষ্টা করা, নামাজের তালিম দেওয়ার চেষ্টা করা অত্যন্ত জরুরি বিষয়। আবু দাউদ শরীফের 495 নম্বর সিরিয়ালে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের সন্তানদের বয়স 7 বছর হয় তখন থেকেই তোমরা তাদেরকে নামাজের তালিম দাও, নামাজের আদেশ করো। আর যখন বাচ্চাদের বয়স 10 বছর হয় তখন যদি তারা নামাজ আদায় না করে, তাহলে তোমরা প্রয়োজনে তাদেরকে শাসন করো, তাদেরকে প্রহার করো, কিন্তু নামাজের ব্যাপারে যত্নশীল করার চেষ্টা করো। 6 নম্বর, বাচ্চাদেরকে স্নেহ মমতায় বড় করে তোলার চেষ্টা করা। বাচ্চাদেরকে আমরা শাসন করব, বাচ্চাদেরকে স্নেহও করতে হবে। শুধু শাসন এটা যেমন বাচ্চার জন্য কল্যাণ বয়ে আনে না, শুধু স্নেহ এটাও বাচ্চার জন্য কল্যাণ বয়ে আনে না। শাসন এবং স্নেহ উভয়টার মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে। বাচ্চাকে সোহাগও করতে হবে, বাচ্চাকে শাসনও করতে হবে। যদি বাচ্চাকে কেবল সোহাগ করা হয়, তাহলে অতি আদরে রসাতলে ওই যে একটা বিষয় আছে সেটা ঘটে যাবে।
অতি আদর পেয়ে বাচ্চা আর বাচ্চা থাকবে না, ওটা আর এক বানর হয়ে যাবে, উশৃঙ্খল হয়ে যাবে, কদিন পরে কোনো কিছুরই তোয়াক্কা করবে না, মা বাবার ধার ধারবে না, যা খুশি আচরণ করতে থাকবে। আবার যদি অতিরিক্ত শাসন করা হয় তাহলে বাচ্চার মধ্যে সৃজনশীলতার বিকাশ ঘটবে না, বাচ্চার মেধার বিকাশ ঘটবে না। এজন্য শাসন এবং সোহাগ উভয়টার মধ্যে ব্যালেন্স রাখতে হবে। আমাদের সমাজে অনেক মা বাবা আছেন যারা বাচ্চাদেরকে কেবলই সোহাগ করেন, শুধু আদর করছেন, কোনো শাসন করেন না, বাচ্চাদেরকে মোটেও শাসন করেন না, একটা ভালো জিনিস বোঝানোর চেষ্টা করেন না, বলেন বড় হলে শিখবে, বড় হলে ভালো হয়ে যাবে। ভাই, একটা বিষয় খুব ভালো করে মাথায় রাখা দরকার, চারা গাছ ছোট থাকতেই ঠিক করতে হয়, গাছ বড় হয়ে যাওয়ার পরে আপনি যদি কঞ্চি কয়েকটা বেঁধে দেন তারপরেও কিন্তু গাছ সোজা হবে না, গাছ ছোটোবেলাতেই সোজা করতে হবে। আবার যদি কেবল শুধু শাসনই করা হয়, সোহাগ করা না হয়, তাহলেও বাচ্চার সৃজনশীল মেধার বিকাশ ঘটবে না। এজন্য শাসন এবং সোহাগের মধ্যে ভারসাম্য রাখা জরুরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত হাসান বা হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে বসে আছেন, কিছুক্ষণ পরপর তাকে আদর করছেন, চুমু দিচ্ছেন। ইত্য বছরে এক সাহাবী এসেছেন, হজরত আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখি বাচ্চাদেরকে চুমু দিচ্ছেন, আল্লাহর কসম আমার তো 10 জন সন্তান, কিন্তু আমি তাদের কাউকেই কখনো চুমু দেই নাই, কখনো আদর করি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাল্লা ইয়ারহাম লা ইউরহাম, শোনো আকরা, যে ব্যক্তি দয়া করে না তার উপরও দয়া করা হয় না। অপর এক হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার অন্তর থেকে দয়া মায়া বের করে নিয়ে যান তাহলে আমার কী বা করার আছে। অর্থাৎ তুমি এমনটি করো না, আমি যেমন আদর করছি, আমার নাতিদেরকে আদর করছি, এরাও তো আমার সন্তানের মতোই, তুমিও তোমার সন্তানদেরকে আদর করবা। বাচ্চাদেরকে আদর করা এটা বাচ্চাদের অন্যতম একটা অধিকার। 7 নম্বর, সন্তানদের মধ্যে সমতা রক্ষা করা, ছেলেদের মধ্যে এবং ছেলে মেয়েদের মধ্যে। আমাদের সমাজে দেখা যায় বাচ্চাদের মধ্যে যার চেহারা সুরত একটু ভালো, দেখতে শুনতে নাদুস নদুস, তার প্রতি যত্নশীলতা বেশি থাকে, ছেলেদের প্রতি যত্নশীলতা বেশি থাকে, মেয়েদের প্রতি কম থাকে। বলা হয় ছেলেরা হলো বংশের বাতি, ছেলেরা আগামীর ভবিষ্যৎ, এজন্য ছেলেদের প্রতি বেশি যত্ন নেওয়া হয়, মেয়েদের প্রতি কিছুটা অবহেলা অবজ্ঞা আমাদের সমাজে করা হয়। ভালো ফ্যামিলিগুলোতে এখন আর এটা নেই, কিন্তু আমাদের গ্রামাঞ্চলে এখনও আছে। ছেলেদের জন্য ভালো ভালো খাবারের ব্যবস্থা করা হয়, কিন্তু মেয়েদের জন্য করা হয় না, যে ওরা পরের বাড়ি চলে যাবে, ওদেরকে এত ভালো ভালোই খাইয়ে কি হবে। ছেলেদেরকে খুব শিক্ষিত করা হয়, ভালো পড়াশোনা করানো হয়, কিন্তু মেয়েদের ক্ষেত্রে অল্প কিছু পড়িয়েই খতম, ভালোভাবে তাদেরকে শিক্ষা দীক্ষা দেওয়া হয় না। বিশেষ করে দিনদারির শিক্ষা, এই বিষয়ে তো অনেক পিছিয়ে আছে আমাদের সমাজের অভিভাবকরা। মেয়েদেরকে দিনদারি শিক্ষা দেওয়ার ক্ষেত্রে অনেক অনীহা, যারে কিছু পড়াশোনা করতে পারলেই হবে, এমন চিন্তা ভাবনা সঠিক নয়। ছেলে মেয়ে উভয়েরই অধিকার আছে এবং তাদের অধিকার আদায়ের ব্যাপারে আমাদেরকে সর্বোচ্চ যত্নশীল থাকতে হবে। আরেকটা বিষয় হলো, সন্তানদেরকে আমরা হাত খরচের টাকা দেই অথবা অন্যান্য যে খরচগুলো তাদের জন্য করি, সেক্ষেত্রেও তাদের মধ্যে ইনসাফের প্রতি খেয়াল রাখতে হবে। যে ছেলেটা স্কুলে পড়ে, যে ছেলেটা কলেজ ভার্সিটিতে পড়ে, তার জন্য মাসে আমার 8,000 10,000 টাকা বরাদ্দ, আর যে ছেলেটা মাদ্রাসায় পড়ে অথবা যে ছেলেটা অন্য কোনো বিষয় নিয়ে পড়ছে, ওর জন্য আমি 2-3 হাজার টাকা দিতে পারছি না, এটা বড় ধরনের বৈষম্য। এই ধরনের আচরণ করা যাবে না। বাচ্চাদের কাউকে যদি কিছু দিতে হয়, আমার কোনো সন্তানকে কোনো কিছু দেওয়ার প্রয়োজন, তাহলে বাদবাকিদেরকেও দিতে হবে। যে ছেলেটা একটু দেখতে শুনতে ভালো আছে অথবা কথা একটু বেশি মান্য করে, আদব আখলাক ভালো আছে, তাকে আমি অনেক বেশি কিছু দিয়ে দিলাম, বাদবাকিদেরকে বঞ্চিত করলাম, এটা করার কোনো সুযোগ ইসলাম রাখে নাই। আপনার জীবদ্দশা যদি আপনি আপনার সন্তানদের কাউকে কিছু দিতে চান, তাদের জন্য খরচ করতে চান, তাহলে সমান হারে খরচ করতে হবে। দিলে সবাইকে দিতে হবে, না দিলে আপনি স্পেশালি কাউকে দিতে পারবেন না। হাদিসে পাকে এসেছে, সহিহ বুখারীর 2587 নম্বর হাদিস, হযরত নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করছেন যে আমার বাবা বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাকে স্পেশাল কিছু একটা দান করলেন। তো আমার মা আমরা বিনতে রাওয়াহা তিনি আমার বাবাকে বললেন, আপনি যে আমার সন্তানকে এই বিষয়টা স্পেশালভাবে দিলেন, আমি এর উপরে খুশি হতে পারলাম না যতক্ষণ না আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এর মাসালা ভালো করে জেনে আসবেন, যে সন্তানদের মধ্যে কাউকে স্পেশালভাবে কিছু দেওয়ার মাসালাটা কি। তো উনি বলছেন, আমার বাবা বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন
এবং গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তান নু'মানকে স্পেশালি একটা জিনিস দিয়েছিলাম, কিন্তু তার মা আমরা তিনি বলছেন যে আপনার সাথে আলোচনা না করলে এই দানের উপরে তিনি খুশি হতে পারছেন না, তিনি এটা গ্রহণ করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বশীর, তুমি কি তোমার অন্যান্য সন্তানদেরকেও এই পরিমাণ দিয়েছ? তিনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্যদেরকে দেই নাই। তিনি বললেন, তুমি যদি পারো তাহলে অন্য সবাইকে দাও, আর না হলে সন্তানদের কাউকে স্পেশালি কিছু দেওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। শোনো, তোমরা তোমাদের সন্তানদের মধ্যে কোনো কিছু বন্টন করার ক্ষেত্রে, তোমাদের সন্তানদের কাউকে কিছু দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করো। এজন্য দোস্ত মোহতারাম, আমরা যদি আমাদের কোনো সন্তানকে কিছু দিতে চাই, কাউকে কিছু দেওয়ার প্রয়োজন হতে পারে, তাহলে আমরা অন্যদের প্রতি যেন জুলুম করে না বসি। তবে একটা বিষয় খুব ভালো করে মাথায় রাখার দরকার, চিকিৎসা ইত্যাদি ক্ষেত্রে এই বিচার এটা চলবে না। কোনো সন্তান অসুস্থ, তাকে আমি ডাক্তার দেখালাম, সেখানে একটা খরচ হলো, এজন্য ওই পরিমাণ টাকা অন্যদেরকেও দিতে হবে, এটা জরুরি না। বরং চিকিৎসা ইত্যাদি ক্ষেত্র এটার বাইরে উপহার দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে এই বিষয়গুলো মেনে চলতে হবে। চিকিৎসা এবং আরও কিছু প্রয়োজনীয় বিষয় আছে, সেক্ষেত্রে এই বিষয়গুলো প্রযোজ্য নয়। 8 নম্বর বিষয়, উত্তরাধিকার বন্টনের ক্ষেত্রে কোরআনের আইন অনুযায়ী সন্তানদের মধ্যে ইনসাফ করা। আমাদের সমাজে অনেক অভিভাবক আছেন যারা সম্পদ বন্টনের ক্ষেত্রে, ওয়ারিশি সম্পদ দেওয়ার ক্ষেত্রে সন্তানদের মধ্যে জুলুম করেন। মেয়েদেরকে অনেকে বঞ্চিত করে দিচ্ছেন, অথবা যে সন্তান কথা কম শোনে তাকে বঞ্চিত করে দিচ্ছেন, অথবা তাকে সম্পদ কম দিচ্ছেন। এ ধরনের করার কোনো সুযোগ নাই। কোরআনের আইন অনুযায়ী ছেলে যতটুকু পায় ছেলেকে দিতে হবে, মেয়ে যতটুকু পায় মেয়েকে দিতে হবে। মেয়েদেরকে বঞ্চিত করার কোনো সুযোগ নাই। আমাদের সমাজে সাধারণত দেখা যায় ছেলেদেরকে ভিটা জমি থেকে দেওয়া হয়, বাড়ির জমি যেখানে বাড়ি করা যাবে এর উপযোগী জমি, রাস্তার পাশের জমি, এগুলো ছেলেদেরকে দেওয়া হয়, আর মেয়েদেরকে প্রথমত বঞ্চিত করার চেষ্টা করা হয়। আর যদি কোনো ব্যক্তি দেন তাহলেও দেখা যায় ওই ধান ক্ষেত, পাট ক্ষেত, বিল, ওই ধরনের জমি থেকে কন্যা সন্তানদেরকে দিচ্ছেন। অথচ বন্টন করার ক্ষেত্রে নিয়ম হলো মূল্যের বিচার করা। আমি ছেলেদেরকে রাস্তার পাশের জমি দিলাম, ওটার দাম কত, আর মেয়েদেরকে বিলের জমি দিয়ে দিলাম, ধান ক্ষেত, পাট ক্ষেতের জমি দিলাম, ওটার দাম কত। মূল্যের বিচার করে, তাদের সাথে আলোচনা করে যদি জীবদ্দশায় এটা বন্টন করে যাওয়া যায় তাহলে সবচেয়ে ভালো। আর না হলে ইসলামী শরিয়া অনুযায়ী ফয়সালা করার ব্যাপারে উইল করে যাওয়া, ওসিয়ত করে যাওয়া, এটা অত্যন্ত জরুরি। 9 নম্বর বিষয়, সন্তানদের 9 নম্বর হক, সন্তান প্রাপ্তবয়স্ক হলে ছেলে হোক বা মেয়ে হোক তার বিয়ের ব্যবস্থা করা। মিশকাত শরীফে একটি হাদিস এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে তাওরাতের মধ্যে একটা কথা লেখা আছে, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন, তার পুত্র সন্তান বা কন্যা সন্তান আছে এবং এই সন্তানের বয়স 12 বছর হয়ে গেল, তার পুত্র বা কন্যা 12 বছর বয়সে উপনীত হলো, কিন্তু সে তাদের বিয়ের ব্যবস্থা করল না। এরপর যদি সেই পুত্র বা কন্যা কোনো গুনাহে লিপ্ত হয়, তাহলে এই গুনাহের দায় শুধু ওই বাচ্চার নয়, শুধু তার সন্তানের নয়, বরং ওই গুনাহের দায় তার মা বাবার উপরও আসবে। এজন্য দোস্ত মোহতারাম, আমাদের রাষ্ট্রীয় যে আইন কানুন আছে, আমাদের সন্তানদের শরীর স্বাস্থ্যের যে অবস্থা এবং প্রাসঙ্গিক আনুষঙ্গিক আরও যে বিষয়গুলো আছে, আমরা এগুলোর প্রতি লক্ষ্য রেখে আমাদের সন্তানদের যত দ্রুত সম্ভব বিয়ের ব্যবস্থা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সমাজে বর্তমানে নজরের হেফাজত করা, নিজেদের সতীত্ব সম্ভ্রমের হেফাজত করা অনেক কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমাদের অনেক ভাই বোন এমন আছেন যাদের সম্পদের কোনো অভাব নেই, কোটি কোটি টাকা ব্যাংকে পড়ে আছে, কিন্তু সন্তানদের বয়স বাড়ছে তো বাড়ছেই, তারা সন্তানদের বিয়ের ব্যাপারে কোনো ফিকির করছেন না। সন্তান বিয়ের কথা বললেও তাকে থামিয়ে দিচ্ছেন, আরে তুই এখন এত ছোট, তোর বিয়ের বয়স হয়েছে নাকি? কেবল বয়স 25 চলে, বয়স 25, 30, 35 হয়ে যাচ্ছে, কিন্তু ছেলেদের বিয়ের খবর নাই। মেয়েদের বয়স বাড়তে বাড়তে তারা বুড়ো হয়ে যাচ্ছে, 25, 26, 30 হয়ে যাচ্ছে, বাপ মা বিয়ের ফিকির করছে না। কেন করছে না? মেয়ে বেতন পাচ্ছে, বেতন হাতে এনে দিচ্ছে, মা বাবা খরচ করছে, অথবা আরও একটু চাকরি করুক, আরও একটু প্রতিষ্ঠিত হোক, বিয়ে শাদীর কথা পরে চিন্তা করা যাবে, এ ধরনের চিন্তা ভাবনা অনেক অভিভাবক করছেন। অথচ দেখা যায় তাদের সন্তানরা গোপনে নানান ধরনের গুনাহে লিপ্ত হচ্ছেন। তো হাদিসের ভাষ্য অনুযায়ী এই গুনাহের দায় কেবলমাত্র ওই সন্তানদের নয়, বরং সন্তানদের যারা মা বাবা তাদেরকেও এই গুনাহের দায় নিতে হবে। 10 নম্বর অধিকার, সন্তানের আখিরাত নিরাপদ করার ফিকির করা। এটা সবচেয়ে বড় বিষয়।
আমাদের সমাজে আজকাল দেখা যায় মা বাবা যারা আছেন তারা সন্তানদের দুনিয়া গড়ার জন্য নিজেদের জিন্দেগিকে কোরবান করে দেন, যে আমার সন্তান কিভাবে ভালো থেকে ভালো স্কুলে ভর্তি হতে পারে, কিভাবে ভালো থেকে ভালো মাস্টারের কাছে পড়তে পারে, কিভাবে বেশির থেকে বেশি বেতনের চাকরি পেতে পারে, কিভাবে বড় বড় বিল্ডিং করতে পারে, বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে। সন্তানদের দুনিয়া গড়ে দেওয়ার ক্ষেত্রে মা বাবাদের চেষ্টার কোনো কমতি নাই। কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের অনেক ভাই বোন আছেন, অনেক অভিভাবক আছেন যাদের সন্তানদের আখিরাতের ব্যাপারে আদৌ কোনো ফিকির নেই, যে আমার সন্তান সে নামাজ কালাম পড়তে শিখলো কি শিখলো না, আমার সন্তান কোরআন তেলাওয়াত শিখলো কি শিখলো না, আমার সন্তান নিজের আখিরাতের প্রস্তুতি কতটুকু নিল বা নিল না, কোনো ফিকির নেই। দোস্ত মোহতারাম, এটা অত্যন্ত জরুরি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হাদিসে পাকে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ তাআলা বলছেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, শোনো হে ঈমানদাররা, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের সন্তানদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও, তোমাদের পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহর রসুল বলছেন, সহিহ বুখারী সহ হাদিসের অসংখ্য কিতাবে হাদিস এসেছে, শোনো হে আমার উম্মত, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। তোমাদের যাদের সন্তান আছে, তোমাদের যাদের স্ত্রী আছে, তোমরা তোমাদের স্ত্রীদের দায়িত্বশীল, তোমাদের সন্তানদের দায়িত্বশীল। তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমরা তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করো। দোস্ত মোহতারাম, এই জন্য আমরা আমাদের সন্তানদের দুনিয়া করার ফিকির তো করবই, আমরা তাদের আখিরাতের কথা যেন ভুলে না যাই। কোরআনে কারীমে সূরা হামিম আস-সাজদা এসেছে, 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা, একদম শুরুর দিকে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কিয়ামতের দিন বহু লোকজন তারা বলতে থাকবে, হে আল্লাহ, ওই সমস্ত লোকদেরকে আমাদেরকে দেখিয়ে দাও, ওই সমস্ত জিন এবং মানুষকে দেখিয়ে দাও যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, তাদেরকে আমরা পদপিষ্ট করব এবং এরপর জাহান্নামে যাব। তাফসীরের কিতাবে এসেছে, কিয়ামতের দিন বহু সন্তান তার মা বাবার জন্য দোয়া করবে যে আল্লাহ, মা বাবা আমাদের দুনিয়ার জন্য এত ফিকির করেছে, আমাদের আখিরাতের ফিকির করে নাই। মা বাবা শুধু দুনিয়া চেনাইছে, আখিরাত চেনায় নাই। যদি আমাদের মা বাবার আমাদেরকে আখিরাত চেনাইতো, যদি তোমার পরিচয় আমাদেরকে দিত, তোমার হাবিবের পরিচয় দিত, দিন শরীয়ত শিখাইতো, তাহলে আজকে তো আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগতো না। আমরা জাহান্নামে যখন যাচ্ছি, বাপ মাকে আগে হাজির করো, তাদেরকে পদপিষ্ট করব, এরপরে জাহান্নামে যাব। নাউযুবিল্লাহি মিন যালিক। দোস্ত মোহতারাম, এজন্য আমরা এই বিষয়গুলো ভালো করে বোঝার চেষ্টা করি। দুনিয়ার জীবন কয়দিন ভাই? দুনিয়ার জীবন বড়জোর 60 থেকে 70 বছর, আর একটু বেশি যদি হয় 80 বছর বা 100 বছর, এর উপরে তো আর না। কিন্তু আখিরাতের জীবন, সেটার শুরু আছে তো শেষ নাই। দুনিয়ার এই সামান্য সময়ের জন্য, সামান্য এই হায়াতকে সুন্দরভাবে পার করার জন্য যদি আমাদের এত আয়োজন হয়, তাহলে আখিরাতকে সুন্দর করার জন্য আমাদের কি পরিমাণ ফিকির করার দরকার, আমরা কি পরিমাণ ফিকির করছি, আমরা একটু হিসাব করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। তো এই যে সন্তানদের 10টি অধিকার আমরা আলোচনা করলাম, যদি আমরা এই 10টি অধিকার সন্তানদেরকে যথোপযুক্তভাবে দেওয়ার চেষ্টা করি, দিতে পারি, তাহলে আশা করা যায় আমাদের বার্ধক্যে আমাদের সন্তানরা আমাদের প্রতি লক্ষ্য রাখবে। তারা আমাদের আখিরাতের সম্বল তো হবেই, দুনিয়াতেও তারা আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ সম্পদে পরিণত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের এই আলোচনা অত্যন্ত ভালোভাবে বোঝার এবং আমলে নেওয়ার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন।